নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। আপনারা সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি মা দুর্গার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সেই পূজার জন্য আমরা গত 1 বছর ধরে অপেক্ষা করে থাকি। মা দুর্গা তো দশভুজা, মা দুর্গার 10 হাতে থাকে 10টি অস্ত্র। কিন্তু আপনারা কি জানেন মা দুর্গার এই 10টি অস্ত্রের নাম কি? মা দুর্গাকে এই 10টি অস্ত্র কারা কারা দিয়েছিলেন, এই সকল বিষয়ই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি ভিডিওটি আমার সকল বন্ধুদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমরা সকলেই জানি অসুরকে বধ করার জন্য দেবতারা মা দুর্গাকে 10 হাতে 10টি অস্ত্র দিয়েছিলেন। প্রথমেই জানা যাক প্রথম অস্ত্র ত্রিশূলের কথা। দেবাদিদেব মহাদেব ত্রিশূল দান করেছিলেন মা দুর্গাকে। ত্রিশূলের 3টি ফলা আসলে ত্রিগুণের প্রতীক। প্রত্যেক জীবের মধ্যেই বর্তমান থাকে সত্য, রজ এবং তম, এই 3 গুণ। সত্য হলো ধর্মজ্ঞান, রজ মানে অহংকার এবং তম মানে অন্ধকার। এই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেন মা দুর্গা। দ্বিতীয় নম্বরে জানা যাক মা দুর্গার পদ্ম অস্ত্রের কথা। দেবীকে পদ্ম দিয়েছিলেন ব্রহ্মাদেব। অর্ধস্ফুট পদ্ম মানব চেতনে আধ্যাত্মিক জ্ঞানের জাগরণকে নির্দেশ করে। পদ্ম পাঁকে জন্মালেও কলঙ্কহীন। দেবীর আশীর্বাদে অন্ধকার কেটে আলোর সঞ্চার হয়। শুভ শক্তির বার্তা নিয়ে আসে পদ্মফুল। তৃতীয় নম্বরে জানা যাক ঘণ্টার কথা। অন্যান্য হাতে বিভিন্ন অস্ত্রের সঙ্গে দেবীর হাতে থাকে ঘণ্টা। পুরাণে কথিত আছে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত দুর্গাকে এই ঘণ্টা দিয়েছিলেন। ঘণ্টা ধ্বনি ওষুধের তেজকে দুর্বল করে। 4 নম্বরে জানা যাক মা দুর্গার গদা অস্ত্রের কথা। যমরাজ দেবী দুর্গাকে দিয়েছিলেন গদা, যা কালদণ্ড নামেও পরিচিত। এই অস্ত্র আনুগত্য, ভালোবাসা এবং ভক্তির প্রতীক, সেই সঙ্গে শক্তিরও প্রতীক। দশভুজার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হলো গদা। শেষনাগ দেবী দুর্গাকে দিয়েছিলেন নাগপাশ, শুদ্ধ চেতনার প্রতীক হলো এই সাপ। 6 নম্বরে জানা যাক দেবীর আরেকটি অস্ত্রের কথা, সেটি হলো শঙ্খ। বরুণদেব দুর্গাকে দিয়েছিলেন শঙ্খ, যা ধ্বনি মঙ্গলময়। শঙ্খের আওয়াজে স্বর্গ, মর্ত, নরক জুড়ে থাকা সব অশুভ শক্তি ভীত ও দুর্বল হয়ে পড়ে। 7 নম্বরে জানা যাক দেবীর আরেকটি অস্ত্র তীরধনুকের কথা। পবনদেব ও সূর্যদেব দেবী দুর্গাকে দেন তীরধনুক। তীর ও ধনুক দুটোই ইতিবাচক শক্তির প্রতীক। অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় এই তীরধনুক ব্যবহার করেন মা দুর্গা। 8 নম্বরে জানা যাক দেবীর আরেকটি অস্ত্র সুদর্শন চক্রের কথা। শ্রী বিষ্ণু দেবী দুর্গাকে এই সুদর্শন চক্র দিয়েছিলেন। দেবীর হাতে এই চক্র থাকার অর্থ হল দেবী সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন। দুর্গার হাতের এই সুদর্শন চক্র দৃঢ়তা ও সংহতির প্রতীক। 9 নম্বরে জানা যাক দেবীর আর এক অস্ত্র কুঠারের কথা। বিশ্বকর্মা কুঠার প্রদান করেছিলেন দেবীকে। অশুভের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হলো কুঠার। একই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে ভীত না হওয়ার প্রতীক হলো কুঠার। 10 নম্বরে জানা যাক মা দুর্গার বজ্র অস্ত্রটির কথা। ইন্দ্রদেব মা দুর্গাকে দেন বজ্র অস্ত্রটি। বজ্র অস্ত্র হলো আত্মশক্তির প্রতীক। সামান্য মেঘের ঘর্ষণ থেকে যেভাবে বজ্রশক্তি উৎপন্ন হয়, তেমনই আত্মশক্তি তৈরি করে কর্ম থেকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, আধ্যাত্মিক, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তো যারা নতুন বন্ধু আছেন, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।